ভাঙাচোরা ঘর ছিল সম্বল। ঝড় বৃষ্টি শুরু হলে ভেঙে পড়ত ঘরের একাংশ। ছোট শিশুদের নিয়ে বাড়ির সামনে বটতলায় আশ্রয় নিতেন খোকা মিয়া। তবে তার দুর্দিন শেষ হয়েছে। বাংলার বাড়ি পেয়েছেন তিনি। একটা সময় ঝড় বৃষ্টি হলে ভাঙা ঘরেই রাত কাটাতে হতো তাকে। সেসব দিন এখন অতীত। আমার আগে ভাঙা ঘর ছিল, দ্বিতীয় পশ্চিমবঙ্গ সরকার আমাকে ঘর দিছে। হ্যাঁ, আমি এখন এই ঘরে থাকি। এখন খুব বাচ্চা কাচ্চা নিয়ে জীবন যাপন করতেছি। আগে ভাঙা ঘর ছিল, জল পড়তো, বাচ্চা কাচ্চা নিয়ে বসে বসে রাত কাটাচ্ছি। রাজ্য সরকারের বাংলার বাড়ির ঘর পেয়ে পাকা বাড়িতে নিশ্চিন্তে বসবাস করছেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর ফরওয়ার্ড নগর এলাকার বাসিন্দা খোকা মিয়া। উত্তর ফরওয়ার্ড নগর এলাকায় একটি ভেঙে পড়া বাড়িতে বসবাস করতেন তিনি। পেশায় তিনি দিনমজুর। যেদিন কাজ থাকে সেদিন টাকার মুখ দেখেন, আর যেদিন কাজ মেলে না সেদিন অর্থাহারে দিন কাটাতে হয় তাকে এবং তার পরিবারকে। এই পরিস্থিতি সম্পর্কে জেনেছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য। এরপর তার উদ্যোগে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছেন খোকা মিয়া। খোকা মিয়া জানান, এখন পাকা বাড়িতে তিনি বসবাস করছেন পরিবার নিয়ে। খুব অসুবিধার মধ্যেই তিনি দিন কাটাচ্ছিলেন। পাকা বাড়ি তার স্বপ্ন ছিল, যা পূরণ হয়েছে। আগে অবস্থা খুবই খারাপ ছিল, ভাঙা ঘরে বসবাস করত। বর্ষাকালে জল পড়তো, ছেলে মেয়ে নিয়ে রাত্রি অসুবিধায় রাত্রি যাপন করত। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা ওনাকে প্রদান করেছেন। এই ঘর তাতে তৈরি করেতে উনি এখন বর্ষাকালে আর ভিজে থাকে না। বা বাংলার আবাস যোজনা হলো একটি আবাসন প্রকল্প যার লক্ষ্য গৃহহীন পরিবার এবং কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে বসবাসকারীদের জন্য একটি পাকা ঘর প্রদান করা। এলাকার পঞ্চায়েত সদস্য অমূল্য রায় জানান, খোকা মিয়া ভাঙা মাটির ঘরে থাকতেন। বাংলার বাড়ি প্রকল্পে তাকে ঘর দিতে পেরে তারাও খুশি। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।